আর কাফের মুশরিকরা যেগুলি করে, যে মুশরিকরা যে মাসফেদা করলো, এগুলি ব্যাপক ছড়ায় দাও। এটা তো সবসময় মুসলমানের মসজিদ ভাঙে, মসজিদ বাড়িঘর ভাঙে, এটা সবসময় নতুন না এটা, কিন্তু এটা চুপায় রাখে আর এরা প্রকাশ করে না। এটা ওখানকার মুসলমানদের উচিত ছিল যেটা প্রকাশ করে দাও। কাফেরা কিছু হলে যেমন প্রকাশ করে দেয়, এই যোগাযোগ মাধ্যমের মধ্যে থেকে যোগাযোগ প্রকাশ করা হচ্ছে, এদের সাথে যোগাযোগ করে তোমরা ছড়ায় দাও সারা পৃথিবীতে। এদের জুলুম করে যেগুলি মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, মানুষের ঘর বাড়ি সব ভাঙে, এটা খবর হচ্ছে আসে না এগুলি। আর এরা একদম সাধু সাজে কাফেরগুলি, এগুলি শক্ত বলা লেখা হচ্ছে, এগুলি সব ব্যাপক ইয়ে করো। আর এটা প্রত্যেকে সম্মেলনগুলি বলতে হবে এগুলি, এখানে এই যে করছে তোমরা গেলি, এই দেশের সরকার তো দায়িত্বগুলি দেখা, এটা কাফের পক্ষে সানাসি বোধ করতে এদের দোষ তুলে বলে না কেন? এই দেশ থেকে সমস্ত কাফের মুশরিক হিন্দু দেশ থেকে একদম বিতাড়িত করো, থাকার এখানে কোনো অধিকার নেই। এগুলি মুসলমান মারে সারাদিন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, এটা একদম শেষ করে ফেলানো হচ্ছে এগুলি। এটা কালকে এই বলো গেলি যে তোমরা তোমরা কাফেরদের সাহায্য করো, এই জিনিসটা বলা লেখা উচিত ব্যাপকভাবে। কাফেরা তো মুসলমানের বাড়িঘরগুলি ভাঙে। হ্যাঁ, আরও সরাব যে আরও বাংসে, আজকে বল বাংসে আর কোথায় কোথায়, এগুলি সবসময় করে এরা, এটা কিন্তু সবটা প্রকাশ আসে না তো সারা ওই মুর্শিদের যে পুরা দেশের মধ্যেই। তারপর গিয়ে তো কাশ্মীরে কত করে সংবাদ আসে না। এগুলি দিন ইসলামের বিরুদ্ধে বলে একদম এগুলির শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এখন ইয়ে করা উচিত যে এই দেশে কোনো এগুলি থাকতে পারবে না, এই সন্ত্রাসীগুলি কাফের হিন্দু মুসলিম সন্ত্রাসী দেশে থাকতে পারবে না। এগুলি সন্ত্রাসী চিহ্নিত করে এগুলি একদম দেশ ছাড়া করে দিতে হবে, আর নাহলে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনো। কবজা করা, না না এটা প্রকাশ করে দাও, এটা ফাঁস করে দাও না।
দেখেন ইসলাম লাগবে এটা তো আসলে একটা সত্যি কথাই, মোটা দাগের কথা। ইসলামে আমাদের যে জিনিসগুলো লাগবে, আমরা যখন আজকে এই যে দাবিগুলো ইয়ে করছি, এরকম আমরা একটা দাবি দেন, এই দাবিগুলো পালন করতে গেলেই নেতৃত্ব আমাদের কাছে চলে আসে। আলাদাভাবে আমরা নেতৃত্ব নিব বা আমাদের ইসলাম পালন করতে হবে, মানে ইসলাম কি যেটা বলে যে সুন্নত করতে হবে, সুন্নত দেখায় না দিলে তো সুন্নত করতে পারে না। ইসলাম লাগবে, ইসলামটাকে তো মানে বুঝাইতে হবে। বুঝাই দিতে হবে। এটা নিয়ে কথা হইতেছে যে এরা আসলে কি বারবার একটা কাজ করে কৃতিত্বটা ফসলটা ওরা তুলে নিয়ে যাচ্ছে। এটা প্রকাশ করে দাও, ফাঁস করে দিলেই তো হয়। এটা তো জালিয়াত, এটা প্রকাশ করে দিলেই তো হয়। আর ওরা যে ওরা গ্রুপটা এই ইউনুসরা যে গ্রুপটা কাপেরদের যে গ্রুপটা মেইনটেইন করে, এটা তো আমরা যদি ওরা বলে লিবারেল, এরা এটা জনসংখ্যা খুবই কম, কিন্তু ওরা হচ্ছে কি কৌশলগুলো খুব ভালো জানে যে আরেকজনের কৃতিত্ব কিভাবে নিজে নিয়ে মানে না, কৌশল আসলে জানে না। এটা হলো যেহেতু ক্ষমতা আছে তো এটা সহজ, এখানে কৌশলের তো কিছু নাই। কেন এরা তো আসছে এখানে, বসছে এখানে এই দেশের লুটপাট করার জন্য, মানুষ কুফরিটা প্রচারের জন্য। এই কুফরিটা তারা করে, আর আওয়ামী নাস্ত কুফরির দিকে রুজু। মানে আওয়ামী হচ্ছে নামাজ কালাম পড়ে, এরা গান বাজনা ব্যাপার তো ছবি হারাম করে মশগুল। তো এই তাদের খোরাক দেয়, খোরাক দিলে তাদেরকে কুকুরে খাবার দিলে কুকুর তো এসে খাওয়ার শুরু করে দিব। তো মাছি যায় ময়লা থাকে মাছি যায়, তো এরা তো সেই শ্রেণীর, এরা তো সেই খোরাকগুলি দেয়, আর সেগুলি তার রুজু হয়। এই যে ওলামাই সুগুলি খুদকুরা দেয়, দিলেই তাদের পক্ষে বলে। তো এটা তো তাদের এই এগুলি জানা আছে, কূটকৌশলগুলি তাদের জানা, ওগুলি দেয়। তো এগুলো এবং দিয়ে তারা এগুলি কবজা কবজা তাদের বক্তব্য পেশ করায়, কিন্তু খুদ করে এগুলি তো জানে না, এগুলি তো পয়সার লোভী। এখন মুসলমান যদি ইমানদার হইতো তাহলে এরা কাজ করতে পারতো না। মুসলমান ইমানদার না, এরা আসলে দিন ইসলাম এরা চায় না। আর যে লোকটা বলছে মানুষ খুব আমাদের কম কম না, সব লোক সবই মুসলমান, মুসলমান দিন ইসলাম মানুষ চায়, কিন্তু ওলামাই সুদের জন্য তারা কাজ করতে পারে না। হ্যাঁ, আওয়ামী উন্নত যে চায় না তা না, আওয়ামী উন্নত তার পোশাক খায় না, এদের তো পোশাক কোনো ব্যবস্থা নাই। খায় তো ওলামাই সুগুলি, আর এই যে তাদের যেগুলি তাদের নেতৃত্বে বসাইছে এগুলি পোশাক খায়, খায় এদের কবজা করে। এই যখন যে কোনো একটা হলে ওই সমিতি থাকে, সমিতি থেকে 10-12টা, এনে লোক হচ্ছে হয়তো 2000, ওগুলি এদের থেকে খুদ করে খায় বা সবার চুপ করে রাখলো। বিষয়টা তো এরকমই, যে সাধারণ লোক যে চায় না তা না, মানুষ ঠিকই চায়, কিন্তু এদের যারা যাদেরকে তারা মানে ওইগুলি হইলো খুদকুর। এই খুদকুরা খায়, এই খুদকুরা খেয়ে গেলে এদেরকে চাপায় রাখে, আমরা দেখতেছি করতেছি। এই হলো মূল বিষয়টা। এই সব জায়গায় এরকমই করে। এরা যে ইয়ে থাকে, সমিতি থাকে, তো সমিতি তারা হয়তো 10-15-20টা থাকে। এরা বলছে আছি আমরা দেখতেছি, আপনারা অপেক্ষা করেন, দেখি এই করতে হতো। এই যে আপনার চামড়াটা শেষ করলো, যে সমিতিটা করলো, হ্যাঁ দেখতেছি দেখতেছি, এরা পয়সা খাইছে, পয়সা খেয়ে এদের ফকির বানাই দিছে। সব জায়গায় এরকমই করে। এটা যে সাধারণ লোক যে চায় না তা না, মানুষ সাধারণ লোক চায়, কিন্তু এদেরকে তারা মানার কারণে তারা পৌঁছতে পারে না। তাদের এই জিনিসটাই বোঝা উচিত। এভাবে ওলামাই সুগুলি, এই যে লোকটা মারলো উকিলকে, ওলামাই সুরিতে বাধা দিল, ওলামাই বাধা না দিয়ে তাহলে একটা তার বড় একটা কিছু করতে পারতো। তো এদেরকে তারা মানে, তো মানাই ঠিক না। এই জিনিসটা বোঝানো দরকার, তোমরা তাদেরকে মানতেছো, এই লোকগুলি হচ্ছে গোমরা, এগুলি কাফের গোলাম। তোমার কোনোদিন এই গোলামিতে ছুটতে পারবা না, এদের থেকে না ছুটে পর্যন্ত। এটাই তো বিভ্রান্ত করে। এই যে যেমন বদরের জেহাদ হইল, আবু জেহেল কিন্তু জোর করে সবাই নিয়ে গেল। আবু জেহেল জবরদস্তি করে সবাইকে নিয়ে গেছে, যে যাইতেই হবে, তাদের এখানে যুদ্ধে যাইতেই হবে। যেমন আব্বাস ওনাতে নিয়ে গেছে, জুন্নুর ওনাকে নিয়ে জোর করে নিয়ে গেছে, সবাই জোর করে নিয়ে গেছে সে। এই শ্রেণীর লোকগুলো তো এরকমই। এখন তারা বলে আমাদের এই করতে হবে, সেই করতে, আপনার না করলে কেমনে হবে, আমাদের সাহায্য করেন। তখন গিয়ে তারা এই কাজগুলি করে। আর এর মনে করে ঠিক আছে সহযোগিতা করি বা সহযোগিতা করে, কিন্তু শেষ ফলটা কি এটা তো এরা বুঝে না। এই যে মানলো, এটা শেষ ফল কি, এটা কিছুই হলো না। এই জিনিসটা তারা বুঝে না। তো কাজে এই যারা ওলামাই সুগুলি আছে বা এই ধরনের যারা দায়িত্বগুলি ইয়েগুলি করে দেখাশোনা, এগুলি তো হলো বড় জালিয়াত। এই বড় জালিয়াতগুলির কারণেই সাধারণ লোক বিভ্রান্ত। এই জিনিসটা নিজেরা ফিকির করে না। এটি কিন্তু আল্লাহ কোন বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার,
যখন জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে দর্শন হবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা, তখন তার হায় আফসোস, আমরা যদি আল্লাহ ওনাকে মানতাম, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মানতাম, তাহলে হইতো না। ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদালনা সাবিলা, তারা বলল যে আল্লাহ পাক ওই জামানার যারা আলেম ওলামা সুবিধার যারা ছিল, ওই ওলামায়ে সু, আর যে রাজা বাদশাহ যারা ছিল এরকম সুদখোর ঘুষখোর, এদেরকে তো অনুসরণ করেছে, এরা তাদের গোমরাহ করছে আল্লাহ পাক। রব্বানা আতিম দিফাইনে মিনাল আযাব ওয়া লাহুম লানান কাবীরা, আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, বড় লানত বর্ষণ করেন। ঠিক আছে, হবে, কিন্তু তারা তো বাঁচতে পারবে না। এর তাদের বিভ্রান্ত হয়ে গেল। এরা বলবে ইয়া লাইতানা আতানা রাসূলা, হায় আফসোস, যদি আজকে আমরা যদি দুনিয়ায় থাকতে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাদেরকে অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হইতো না। তখন বলে আল্লাহ পাক আমরা তো ওই জামানার যারা ওলামায়ে সু ছিল, সাদাতানা কুবারানা, সাদাতানা হলে যারা এই কথিত দুনিয়ার যে সুদখোর ঘুষখোর এই ধরনের যেগুলি আছে, রাজা বা স্বামী উমরা, কুবারার মানে তাদের আলেম ওলামা সুফি দরবেশ, এদেরকে তারা অনুসরণ করেছে, ওলামায়ে সু। এরা ফাদালনুনা সাবিলা, তারাই গোমরাহ করছে আল্লাহ পাক। তো গোমরাহ তো মানছো কেন তোমরা? এখন তাদেরকে আল্লাহ পাক দ্বিগুণ শাস্তি দেন, লানত বর্ষণ করেন। ঠিক আছে, হবে, তুমি তো বাঁচতে পারবা না। এদের দ্বারা তারা বিভ্রান্ত হয়। আমার মনে হচ্ছে বুঝে না এগুলি। এই যুগে যুগে তো সবসময় ওলামায়ে সুরে সব মানুষের ইমান আমল আকীদা নষ্ট করলো। এদের থেকে তারা ছুটতে না পারে, তাদের এই জিনিসটাই লেখা উচিত যে ওলামায়ে সুদের সাথে সম্পর্ক রাখো না। যারা দিন ইসলামের বিরুদ্ধে বলে, এটা দিন ইসলামের বিরুদ্ধে বলা হইলো। একটা লোকের শহীদ করা হইলো, তার বদলা নেওয়া হইলো না, কিন্তু বিরুদ্ধে বলা হইলো। আর সেটা মাফ করার অধিকার তাকে কে দিল? সম্প্রীতি বজায় রাখেন। সম্প্রীতি অর্থটা কি? এটা অর্থ জানে কিনা মূর্খটা? একটা কাফের আর মুসলমানের তো পরস্পর মহব্বত হয় না, তাই সম্প্রীতি আসবে কোত্থেকে? এই তো কাঠটা কাফের দেখা যায় এগুলি। এটা মুসলমানের সাথে মুসলমানের মহব্বত, কাফের সাথে মহব্বত হয় না। তাই তো সাধারণ লোক তো বুঝেও না। এরা বক্তব্য দেয়, হ্যাঁ অমুক করতে হবে, তুমুক করতে হবে, আপনারা ধৈর্য ধারণ করেন, আমরা দেখতেছি। কোথায় দেখবে এগুলি? মিথ্যাবাদী এগুলি। ওই যখন আর সম্মান করলে এই বন্ধু লোক আসে, হ্যাঁ আপনারা আবার কবে আসে বলেন, আমরা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবো। আসলে মিথ্যা কথা, এটা বন্ধ করার ব্যবস্থা করবো। পুরা প্রতারক মিথ্যাবাদী এগুলি। এগুলি জীবন পরে এই প্রতারণা করতে হবে, এই জন্য এগুলি মরলে জাহান্নামে যায়। সত্য কথা তো একটাও বলে না। আর মুসলমানের পক্ষে কোনোটা কাজই করে না, সব কাফের পক্ষে কাজ করে। আর এগুলি একবারে মূর্খ মনে, এগুলি সারাদিনে কোনো খবরও রাখে না। এই যে কাফের দেশে মুসলমান মারে, এদের কোনো খবর রাখে না। এগুলি সারাদিনে চুরি বাটপারি, সুদ ঘুষ খাওয়ার চিন্তা থাকে, এই কাজ, এটা আর কিচ্ছু না। কারণ এগুলি তো কোনো দিনদারি পর্যন্ত নেই, নামাজ কালাম কিছুই নেই, সারাদিন হারামে মশগুল থাকে। এগুলি তারা দিন হিসেবে কী কাজ হবে? কারণ কাফের দেশে যে এই তাদের এই পুলিশ বর্ণন যারা সহযোগিতা করে, কারণ সব তো এক পদেরই, সব হারাম করে একসাথে থাকে। আর এখানে তো দিন ইসলাম যারা, তারা তো হকের উপরে থাকে, আর এগুলি হলো নাহকের মধ্যে, সারাদিন হারাম কাজে মশগুল থাকে। এটা দিন ইসলাম কাজ করবে না, কোনো দিন করতে পারে না। কাফের সাথে কাফের মহব্বত, এই সুরতান হাকিকতান কাফের নাইলে সুরতান, মানে এটা সুরতান নইলে হাকিকতান কাফের, কারণ তারা কাফের মহব্বত করে। তো কাফেরকে যে মহব্বত, সে তো কাফের মধ্যে হয়ে গেল। আর এই যে এগুলি ওলামা গেলি মনে মূর্খ গেল, পড়াশোনা করে না। পড়াশোনা করলে করতে পারতো না এটা। আর একটা যদি কিছু করেও থাকে, মোহর পড়ে গেছে, যার জন্য এগুলি ওই বুঝটা নাই। খতাম আল্লাহ আল্লাহ কুলুবহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। ওয়ালা সামিম, তাকে আনে তাদের ডিবা দেওয়া হয়েছে, আর চোখে পর্দা দেওয়া হয়েছে। এগুলি বুঝবে না এগুলি। সারাদিন হারাম কাজ করলে যে সে তো দিন ইসলামের পক্ষে বলতে পারে না, কখনই বলবে না, সে কখনই বলবে না। যেটা বললো, যেটা বললো, এটা দিন ইসলামের বিরুদ্ধে, এটা তো একদম শেষ করে দেওয়া উচিত ছিল। এটা আবার তারা ইয়া দিতে আসছে কেন, নিরাপত্তা দিতে আসছে কেন? এটাই তো শেষ করা উচিত। তো ইমান নাই তো এগুলির। একটা কাফের দিন ইসলামের বিরুদ্ধে বললো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরের বিরুদ্ধে বললো, এটা শাস্তি মৃত্যুদণ্ড সরাসরি। এটা তারা বাঁচায় কেমনে? তার তো কুফরি করলো, তার তো বাঁচানোর অধিকার তো তার নাই। এটা বললে তো এটাও জাহান্নামে যাইব, সে তো কুফরির কাছে তার সাহায্য করলো।
আর কুফরি তার তার শাস্তি মৃত্যুদণ্ড সে তাকে বাঁচাই দিল নাউজুবিল্লাহ, কারণ সে একটা কাফের হইল। মানুষের জন্য ফিকির করেন লানত বসছে না, এই জন্য জীবন হেদায়ত হয় না। এই সুদ ঘুষ খাইতে খাইতে গেলে ওই কুফরি করতে হতে মরে নাউজুবিল্লাহ। যে হারাম গায়ে সে তো অনেক কাজ করতে পারে না। আল্লাহ যে খবর লাইকুদুল্লাহ নাকিদা, হারামের থেকে হারাম ছাড়া কিছু বের হয় না। এদের তো প্রত্যেকের মূল হলো এদের খাদ্য পানীয় সব হারাম। হাদিস শুনেছেন যে একটা লোক খুব দোয়া করে আল্লাহ বলেছে, আল্লাহ বলছে আমি তার দোয়া করবো কি করে, কবুল করবো কি করে, তার খাদ্য পানীয় পোশাক সব হারাম, সে খুব দোয়া করতেছে, তার তো জীবনে কবুল হবে না। এদের অবস্থা সেরকম, সারাদিন হারাম কাজ কর, সুরতন যদি কিছু ভালো কাজ করো এটা গ্রহণযোগ্য হবে না। জানানোর জন্য ওলা ইয়াহসাবান্না আল্লাযিনা কাফারু আন্নামা নুমলিহিম খায়রুল আনফুসিহিম ইন্নামা নুমলিহিম লিয়াজদাদু ইসমা লাহুম আযাবুম মুহিন। ওলা ইয়াহসাবান্না আল্লাযিনা কাফারু আন্নামা নুমলিহিম খায়রুল আনফুসিহিম। আল্লাহ বলছে কাফেররা যেটা ধারণা না করে তাদের আমি লম্বা হায়াত দিছি এটা খুব ভালোর জন্য না, এটা ভালোর জন্য না, তাদের গুনাহ বৃদ্ধি করার জন্য। যখন গুনাহ বৃদ্ধি করতে একটা পর্যায়ে পৌঁছবে তখন ধরে একদম জাহান্নামে নিক্ষেপ করাবে নাউযুবিল্লাহ। এদের এরকম সে অবস্থা, এরকম সুরতান মুসলমান হাকিম কাফের হয়ে গেছে, হারাম কাজ সারাদিন খায়, আবার এদিকে এই হারাম কাজে সহযোগিতা করে কুফরি কাজে। এটা তো সাহায্য করা কখনোই উচিত ছিল না, ছেড়ে দেওয়া উচিত ছিল, জনগণ ফেসালা করুক, তার শাস্তি মৃত্যুদণ্ড। আর এগুলি তো একদম আসাদুদ্দর জাহেলি যেগুলি আসছে, যেগুলি এই সমস্ত তো আসাদুদ্দর জাহেলি এগুলি, দিনই কোনো অনুভূতি নাই, দিনই পড়াশোনা নাই, সারাদিন এই কুফরি ছেড়ে মশগুল থাকে। আর এগুলি সবগুলি দেখবা গিয়া সব হারাম কাজে মশগুল থাকে। এদের এই শরাব জুয়াটা এগুলি স্বাভাবিক এদের জন্য নাউজুবিল্লাহ। তো এই লোকদের কি নেক কাজ আশা করা যায়? এমন কোনো হারাম কাজ নেই তারা করে না। এই হারাম কাজগুলি তারা ফরজ বানাইছে নাউজুবিল্লাহ। বেঁচে যাচ্ছে সরকার। চট্টগ্রামে বাবুল আক্তার নামক পুলিশ ছিল, তার ওয়াইফকে ফোন করলো, ফোন করার পরে বলে দিল বাবুল আক্তারই নাকি মানে তার হাজবেন্ডই নাকি ওয়াইফকে ফোন করছে। এতদিন আওয়ামী লীগের আমলে তার উপর যথেষ্ট নির্যাতন, পরে বেরোলো যে চট্টগ্রামের এক হিন্দু পুলিশ কর্মকর্তার সাথে তার সম্পর্ক ছিল, বিরোধ ছিল, সেই জন্য তাকে তার ওয়াইফের কিন্তু খুন করছে, তার ওয়াইফের খুন হিসেবে তাকে প্রচার করেছে। এই যে এরা একের পর এক করছে, এই লোকগুলো কিন্তু কোনো বিচার হইল না। না না, এটা বিচার করবে না, এত খুদ করে দিছে পুলিশ তো ঘুষ খায় সারাদিন, তো ঘুষের একটা অংশ দিয়ে দিচ্ছে। সমস্যা তো ইমান নাই এদের, সুরতান ইমান হাকিকত ইমান তো নাই। এটা পাবে না, ইনসাফ পাবে না কোনো জায়গায়। ইনসাফ পাবে কেমনি? সে যার যার মাধ্যমে বিচারে চায় সেই তো ঘুষখোর। এই যে মুনাফেক বিষয়টা বিচারের জন্য করলো, কাফের কাছে যাওয়ার জন্য, ওই মুনাফেকটা বললো কারণ কাফের পাশে দিচ্ছি তার পক্ষে বিচারটা নিব। আর ওই যে ইহুদি তো বুঝছে এটা ঠিক না, সেই জন্য নাহিন যাবে না সে। বিষয় তো এরকমই, এরা তো সব এই কাজগুলি করে, বিচার তো কোনোদিন পাবে না, কারণ এটা ইনসাফ গান না। এদের খুদ করে দিলে তারা কথা ঘুরে ফেলায়। হয়ে যাচ্ছে, তার পালপিটেশন হচ্ছে, তার হইতেছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, এগুলো তাদের জামিন গ্রেফতার তো করলোই না, উল্টা তারা ছেড়ে দিল। তো মানে আমি তো ঘুরে ঘুরে ঠিকই এরা মুখে বলতেছে যে আজকে ঐক্যবদ্ধ মুক্ত কত কথা বললো, যেটা করার সেই কাজটা কিন্তু তারা কি করে রেখেছে, মানে ওদেরকে বলতেছে না। এরা তো আসছে সেই জন্য, সুদখোরটা তো বসেছে কেনার জন্য। তো এর তুমি এটা প্রথমটা বুঝো না, প্রথমটা শেষটা বুঝতে সহজ। ওইটা কই থেকে উইরে জুড়ে বসলো এনে, এর বসে কেমনে? বসার উদ্দেশ্য হচ্ছে এখানে দিন ইসলামের বিরোধিতা করা নাউজুবিল্লাহ। তাকে তো এই জন্য বসাইছে মুসলমানের বিরোধিতা করা, তা বাকি তো স্বাভাবিক হবে। বড় কুকুর বসাইছে, বড় কুকুর তো কুকুরের কাজ করবো, তো সেটাই তো হয়েছে। এটি তো একটা প্রথম আশ্চর্যের বিষয়, যেটা এখানে উইরে জুড়ে বসলো কি করে, আর এটা সবাই সমর্থন দিল। এই
মূলের পিছনে সব ওলামাই সুগুলি, এগুলি কিন্তু তার সাথে খুব দেখা সাক্ষাৎ করে খুব ইয়ে করলো, তার সানাসিবোধ করলো, সে সুযোগ পেয়ে গেল। আসলে এগুলি এটা এসেই খুদকুরা দিছে, ওই খুদকুরা নেওয়ার কারণে তারা তার পক্ষে বলছে। এই দেশে তো এইভাবে হবে না। যেটা মানে যে দেশে মানুষের মানে ইমানে ইয়া নাই, ওই দেশে তো দিন ইসলামের কাজ করতে পারে না। কথাটা আমাকে ছেলেটাকে বললো যে নেতৃত্ব দেওয়ার মতো তো সে বুঝতেছে যে ওলামা ইসলামের নেতৃত্ব দিতে পারবে না। এখন চিন্তার দাসত্ব থেকে সবচেয়ে বড় দাসত্ব। হ্যাঁ, মানুষ যখন মস্তিষ্কেই দাস হয়ে যায়, ওলামা ইসলাম তো আসলে এই ইউনুসের গোলাম, মানে দাস হয়ে আছে, চিন্তা দিয়েই তারা দাস। এখন আলাদাভাবে তাকে দাস বানানোর দরকার নেই। এদের তো সে অনুভূতি নাই, সে তো তার চেষ্টা করে গিয়ে দেওয়া, তার দেখলে সার সার করে সারাদিন। এদের তো আগে হীনমন্যতম রোগে ভুগতেছে এগুলি। এই বললাম না এগুলি, ওই যে আমরা কয়েক জায়গায় দেখছি, ওই খুলনাতে আমরা গেলাম কি এর মধ্যে, ওখানে যাওয়ার পরে তখন ওই ইয়ে ছিল হাবিবুর রহমান, তেমন গাড়ি থামলো, একটা লোক আসলো মানে এটা হলো ইয়ে আর কি, ওই কেয়ারটেকার বলে, অর্থাৎ সে মানে তার পথটা মানে ইয়ার মতো, দারোয়ানের মতো আর কি, দারোয়ানের হয়তো এই ধরনের। তো কয়েকটা লোক সে মুসল্লি, তো বুঝে একটা লোক এসে বলতো, ওই দারোয়ানটার ভিতরে স্যার কোন কোন রুম দিলেন? পরে জানা গেল এই যে এই লোকটা বললো, এই লোকটা হলো এখানকার মসজিদের ইমাম খতিব। এই ইমাম খতিবটা ওই দারোয়ানটার ভিতরে স্যার। তো ওইখানকার মূল দায়িত্ব হলো একটা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ওই মসজিদটা, আর সেই ইমাম খতিব, আর সে ওই দারোয়ানরে সার করতেছে। আমি যখন দাঁড়াচ্ছিলাম বললাম যে লোকটা চিনে রাখো, পরের দিকে দেখা গেলো ঠিকই। এত ভিন্ন মনতা তাদের, তারা একটা দারুণ যদি সার করে বেড়া দেখলে তোকে আল্লাহ আল্লাহ করতে থাকবো, নাউজুবিল্লাহ। এদের দ্বারা কি আশা করো? যে আল্লাহ যে কয় না, এটাই তো কম করছে, সেজদা দেওয়া উচিত ছিল, নাউজুবিল্লাহ। এদের চরম হীনমন্যতায় ভোগে, এদের সবে এক শ্রেণীর এগুলি, এদের দ্বারা দিনে কোনোদিন কাজ হবে না। এই যতগুলি তারা আছে, এই আলেম ওলামা আমদারি সুবিধা সব তো এইরকমই। এদেরকে দেখলে সারাদিন তোয়াজ করে। এই যে এটা ওই লোকটাকে আছে না মারা হয়েছে যে ইয়ের রংপুর রহিমুদ্দিন ভরসা, তো এটা যাই না ইয়ে বায়াত করেছে, সে ইয়ে করতে মানে আদব, তার যথেষ্ট আদব কায়দা আছে, কত মুসিবত আদব করতে। তো তারা আমি বললাম যে আপনাদের এলাকা যেগুলি ইয়ে করেন, সেখানে ইয়ে করেন না কেন এই দিন ইসলামের? কয় আমি কেমনে একলা করবো, আমার এই ওলামা শিশুরা আমার দাওয়াত দেয় আমাকে নিয়ে ওই মঞ্চের উপর চেয়ারে বসায় করে আমার কত মুসি করে। সে স্পষ্ট কথাটা বললো যে সে কেমনে কি করবো, তারা আমার দাওয়াত দিয়ে নিয়ে মঞ্চের মধ্যে একটা চেয়ার দিয়ে চেয়ারে বসায় রাখে, বসায় আমার কত মুসি করে, অর্থাৎ পয়সা নেয়। এরা কি নসিহত করবে এদেরকে? এরকম সব জায়গাতে এরকমই, এটাকে দেখলে এগুলি গিয়ে সেজদা দেয়, নাউজুবিল্লাহ। তারপরে যখন যখন প্রথম নিয়ে আসলো কামাল হোসেন, সে তো সারা পৃথিবীতে নাম করে একজন, 10 জনের মধ্যে একজন সে। তো যখন তারা বলছে, তো সে তার ইয়ার বলছে যে হ্যাঁ, ও আপনার নিয়ে আমাদের আপনার হুজুরের পাশে বসে ছবি তুললে প্রচার করেন আপনাদের, কারণ আমার ছবি তুলি না। তখন ওই নিচে 3 তলা ছিল খানকাশে, তো সে আসছে ভিতরে ঢুকতে পারে না, বাইরে বসে রয়েছে। তখন এখন বাইরে বসে শুনে টুনে পরে এসে সে বয়াত হয়ে যে তারা আমার কোনো তারা কোনো কদরই করা হয় না, সবাই তারা নিয়ে পাশে বসে ছবি তুললে প্রচার করে। এই লোক এদের অবস্থা। এই লোকগুলি দ্বারা মানুষ হেদায়েত দেবে কোত্থেকে? হেদায়েত হতে পারে না তো। এদের এই হীনমন্যতা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এই ওলামাইসুগুলিরে। যে একটা ইমান আমল বা একটা সে যে একটা ইয়ে হয়েছে, আসলে এগুলি তো রুহানিয়ত নাই, যার জন্য এগুলি এইদেরকে দেখলেই সেজদা দিয়ে দেয়। যে লোকটা বলছে আমাদের মুখে, তুমি আগে নিজের ইসলাহ করো, তুমি পরেরটা দেখো কেন, তোমার ইসলাহ করছো এটা কও, তুমি কি করলা দিন ইসলামের জন্য বলো আগে।
পরেরটা দেখো কেন? সে নিজে দিন ইসলাম বুঝে, তাহলে তো দিন ইসলাম বলো, তুমি দিন ইসলাম কাকে বলে? দিন ইসলাম বুঝতে তাকে অন্তরে ইসলাম করতে হবে। এগুলি বহুত দেখা গেছে, এই সময়টা চরম এরা হীনমন্যতে ভোগে। না ধরবে কোথেকে? ধরবে না তো, যেহেতু তার কিছু দিয়ে দিছে। তোমরা এখন দুনিয়াটা বুঝলা না, দুনিয়াটা খুব সোজা, অনেক কঠিন। চোরের সাথে চোরের সম্পর্ক, চোরের কিন্তু কখন ধরবে না? চোরের ধরবো যে সৎ লোক, সে গিয়ে চোরের ধরবো, চোর তো ধরতে পারে না। দেখেন আমাদের পত্রিকা আসছে, এই সরকারটা যাওয়ার আগে ওই ইসলামের সাথে মিশা 60,000 কোটি টাকা তারা ছাপাইছে, ছাপাই পাচার করে দিচ্ছে। কারণ এই যে যারা যত বড় বড় এদের নাম চুরি করে, সে চুরি করতে তো পারে না। সেটা সে চুক্তিতে যায় যে আমরা 20,000 কোটি টাকা ঋণ দিবা। হ্যাঁ, ঋণ দিব, কেমনে, কোন শর্তে দিব? আসলে সে চায় না, সে করায় তুই 20,000 কোটি টাকা ঋণ নিলে তোরা 2-4,000 দিব, আর বাকিটা দিয়ে দিব আমার। তার তো জাফালি যথেষ্ট, সে তো যথেষ্টের জন্য। একটা লোক বলছিল, তাদের একটা লোক অনেকদিন আগে, এই আগের ইয়াটার যে তার বোনটা যেটা ওখানে যে শহর বানিয়েছে যে দ্বীপে, এখানে একটা লোক ছিল, যে লোকটা বললো, সে বললো এই লোকটা তাদের পয়সাটা চলতো, অনেক ফসল হয়েছে, কি ব্যাপার? পরে দেখছে তার নামে তারা 60,000 কোটি টাকা ঋণ নিছে, নিয়ে তারা 5,000 কোটি টাকা দিয়া পুরোটা নিয়ে গেছে, করতে দেশ ছেড়ে রেখে, ওটা দেশ ছেড়ে গেছে। এটা তো যথেষ্ট, টাকা তার যে কোনো জায়গায় সে বই খাইতে পারবো। এগুলি তো এইভাবে হয় না, এরাই তো করায়, তো এরা ধরবে কেন? কারণ করাইছে তো সেই, ধরার তো প্রশ্নই হয় না, সেই তাকে বাঁচার ব্যবস্থা করে দিব। এরা যতগুলি যে লুটপাট যেগুলি করে বড় বড় বিনা নামে, তারা করায় এগুলি। কেন ওইটা তো এটা আর বড় চোর, বড় চোরের বড় হয়েছে ইয়ে হয়ে গেছে। এই যে ইয়ারে ইয়ে করছিল, ওই যে পুলিশের ওই যে মেনুদের, তার কাছে পয়সা চাইছিল, সে পয়সা দেয় নাই, এই জন্য তার সব প্রকাশ করে দিচ্ছিল। সে তো তার দেশই, তার তো এক দেশই তো, কিন্তু মানুষ জানে না। সে তো অনেক লুটপাট করছে, সে লুট কেমনি বাতাসে করছে তারা জানে না। তাকে সে র্যাবের প্রধান বানাইলো, পুলিশের প্রধান বানাইলো, সব করলো না জেনেই। লেনদেন হয়, লেনদেনের মাধ্যমে আসে। হ্যাঁ, তারপরে যে ইয়ের ওই যে টেকনামের যে বদিটা, এটা তো এই এলাকার সবচেয়ে বড় শরাবখোর, এবং শরাবের মদের পাচারকারী। এটার সাথে হলো এই আব্দুল কাদের সাথে সম্পর্ক ছিল, এটার মাধ্যমে সে নিত। সে তারা 10 বছর জেল হয়ে গেল, আবার ছুটে গেল। সে তো বলছিল যে আমি তো, সে মাসে মাসে কোটি কোটি টাকা দেয়, তার আটকেও গেল। হ্যাঁ, হ্যাঁ, এই যে বিষয়গুলি, এদের ধরবেটা কে? যারা ধরবে তারাই তো তাদের দ্বারা লুটপাট করায়। বিচার কিসের বিচার হবে? কার বিচার হবে? কে করবে? যারা বিচারের দায়িত্ব সেটাই তো চুরি করে। এখন যে ইমানই কোট থাকতো, মানুষ ইমানদার হইতো, তাইলে সে ইমানের কারণে সে ন্যাক কাজ করতো। যত ইমান তো নাই, সে ন্যাক কাজ করবে কেন? হারাম কাজ করবে সারাদিন। আর কাফের মুশরিক যেগুলি, সেগুলি তো কাফের, এগুলি এরা তো কুফরি করে, এদের জনগণগুলি কুফরি করে, এরাও কুফরি করে, যার জন্য তারা কুফরি পক্ষে কাজ করে। আর আমাদের দেশে মুসলমান যে দিন ইসলামের কিছু কাজ করতে চায়, তাহলে সে দিন ইসলামের, তার যারা এরা তো দিন ইসলামের পক্ষে না, তাকে সমর্থন তো করবে না। সেটি সব দেখা যাচ্ছে। আর এখানে যে উকিলরা তারা শহীদ করলো, তাহলে এটা তো অনেক বড় বিচার হওয়া উচিত ছিল, এটা তো কোনো খবরই নেই। আর ওই চার গায়ে লোকগুলো গেলে এলো আরেক অথর্ব, কিন্তু শক্ত আন্দোলন করা উচিত ছিল।
দ্বন্দ্ব আছে, ঠিকই আছে। আসলে এগুলো যেগুলি করছে ওগুলো কাফের গোলাম গিয়ে দেখো, হয়তো তাদের মাধ্যমে তারা খুদকুরা দিচ্ছে, খুদকুরার কারণে তারা নিয়ে এই কাজটা করছে। তার কেউ নিল কেমনে? সেটাই বললাম যে আসলে ইমান তো নাই। একটা মুসলমান যেটা মুসলমানের একটা সাহায্য করবো, এটা মুসলমানের পক্ষে সে কাজ করবে, এটা তো করে না। মুসলমান হওয়ার পরে কাফের পক্ষে কাজ করে, নাউজুবিল্লাহ। মানুষ মুসলমান ফায়দা লাভ করবে করতে, মুসলমান ফায়দা পাবে কিভাবে? সে তো ফায়দা পাওয়ার তো তার সুযোগ নাই। হ্যাঁ ঠিকই আছে, এটা কি নতুন না? কিন্তু পুরান কথা তো এটা, ঠিকই তো আছে। ইমান যদি না থাকে তারা এরমই করবে, ইমান থাকলে সে ইমানের কাজ করবে, আর ইমানের কাজ তো সে করবে না। কুফরি ভিতরে কুফরি আছে, কুফরি কাজটা সে করবে, সে ইমানদার কাজ করতে পারে না। ইসলামের বিষয়টা তো টাকা পাবে প্রতিষ্ঠিত একটা জিনিস তো শুরুতে প্রতিষ্ঠা করতে কিছু মানুষকে পরিশ্রম দিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। দিন ইসলামের ক্ষেত্রে সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দিন ইসলাম প্রতিষ্ঠা করছে। সবাই চায় যে কিছু প্রতিষ্ঠিত হয়ে যায়। না না, প্রতিষ্ঠিত না, আসল দুনিয়া চায়, এইটাও ঠিক না। সে দুনিয়া চায়, সে দিন চাইলে তাহলে সে অন্যদিকে দৃষ্টি করবে না। সে দুনিয়া, সে কোন স্কুল কোন কলেজে পড়লে বেশি ভালো পড়া হইব, তারপর একটা বড় বড় চাকরি পাওয়া যাইব, সে এখানে গিয়ে পড়ে। সে তো কোনোদিন চিন্তা করে না আমি কেমন দিনদার হবো কি করে। তুমি 1 কোটি লোক জমা করো, হিনকার লোক সবের দিকে, তার 14 পুরুষে কইতে নিয়ে কোনোদিন তার দিন ইসলাম তার অলিয়াল হইতে হবে? হ্যাঁ, কে বলছে? কেউ রে বলতে পারবে কেউ? তো কেমনে হবে? কেমন পড়াশোনা করবি যেটা পয়সা বেশি কামাই করতে পারস? তো এটা দুনিয়া জন্মে তো এটা দুনিয়াদার হয়ে গেল। এর দিনে চিন্তা করবো কবে? সে দিন তো তার বুদ্ধের ভিতরেই নাই, সে দিনে চিন্তা করবে কি করে? তার ভিতরে দুনিয়াটা আগে প্রবেশ করানো হয়েছে, কারণ সে প্রতিষ্ঠিত, এটাও সে বুঝে না। তুমি যেটা কইলে এটা জীবনে গিয়া দেখো, কে বুঝে কিনা? কোনোদিন এগুলো বুঝে না। এরা বুঝে কোথায় গেলে, কোন পড়াশোনা করলে পয়সা বেশি পাওয়া যাবে, কোন চাকরি করলে পয়সা বেশি পাওয়া যাবে, কোন ব্যবসা করলে পয়সা বেশি পাওয়া যাবে, ওই চিন্তা করে সারাদিন। সে কোনোদিন চিন্তা করে না যে আমি দিনের কাজ করবো, আমি দিন দাঁড়াবো, পরশ করবো, ওলিয়াল হবো, কোনোদিন সে চিন্তা করে নাই। চিন্তা হচ্ছে পয়সা কামাই করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, অনেক পয়সা দরকার আমার, ইমান থাকুক আর যাক, নাউজুবিল্লাহ। এইটা হলো তাদের বিশ্বাস। এদের দ্বারা কি আশা করা যায়? কোনো আশা করা যায় না। কোন 1000 লোক কোটি লোক সারা দুনিয়ার লোক জমা করো, একটা লোকের দেখো জিজ্ঞাসা করো যে তোর বাপে কোনোদিন বলছে তোকে তোর অলিয়াল হইতে হবে? কোনোদিন তো বলে নাই। তো সে অলিয়াল হবে কেমনে? তার বাপ 14 বছর তোর পারো লেখাপড়া কর, তুই ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার, তুমুক এটাও সেটাও, পয়সা কামাই করবি বেশি বেশি, উকিল ব্যারিস্টার এগুলি পর বেশি করে, সিএ দিয়ে পর, পয়সা বেশি পাবি। তার ইমান থায় থাক যায় জাগা, অসুবিধা নাই, নাউজুবিল্লাহ। এগুলি তো মানুষ শিখায়, আবার কোনটা শিখায়? যদি দিনের কথা শিখায় তাহলে দিনদারি কোথায়? কার মধ্যে দিনদারি আছে? এখানে প্রতিষ্ঠিত, কিসের প্রতিষ্ঠিত? প্রতিষ্ঠিত নাই। ওই যে ক্যারিয়ার ইয়ে করে, এদের ক্যারিয়ার হলো পয়সা কামাই করা। ক্যারিয়ার অর্থটা কি? ক্যারিয়ার অর্থ কি কও? হ্যাঁ, আসল যদি ক্যারিয়ার অর্থ, তাহলে সচ্চরিত্রবান হওয়া, এটা হলো ক্যারিয়ার।
যে তার ইয়ার ভালো, সে সচ্চরিত্রবান। এটা কি সচ্চরিত্র নয়? এগুলি ইজ্জত সম্মান নষ্ট করে হলে দুনিয়া কামাই করে, নাউজুবিল্লাহ। এগুলি ইজ্জত দিয়ে হলে এগুলি করে। পত্রিকাতে কত ঘটনা আসছে এরকম, কেরিয়ার গঠন করে, বদমাশি চরিত্র গঠন করে, নাউজুবিল্লাহ। কোন দিনদারি পরিচয় আছে? বললে শুনতে খারাপ শোনা যায়। সারাদিন হারাম চিন্তা, কুফরি চিন্তা, এই জিনিস আমার কাজ হবে কোথেকে? এই জন্য হদসের পোলাটা ধরা বললো কোথায় গিয়া, ইহুদিরা ধরা বললো কোথায় গিয়া, তো এগুলি আবার কোথায় দিনে কাজ করবে? সব বদ চরিত্রগুলি, যার নিজের চরিত্র সে ঠিক করতে পারে না, সে কি দিন ইসলামে কাজ করবে? তেমন যদি সৎ চরিত্রের মান হয়, দিনদার হয়, তখন সে তার দিনে কাজ হয়। সে তো সৎ চরিত্রের মান না। এদের বক্তব্য, এদের কথিত কেরিয়ার হইল পয়সা কামাই করা। কি করলে একটা বড় কতগুলি তার সার্টিফিকেট পাইব আর পয়সা কামাই করব। এদের তো দিনদারি কোনো চিন্তা ফিকে তাদের মধ্যে নাই। যা দিনদার হইতে হবে, আল্লাহ হইতে হবে, অলি আল্লাহ হইতে হবে, দিন ইসলামের কিছু কাজ করতে হবে, খেদমত করতে হবে, জীবনে চিন্তা করছে কেউ কোনো দিন? একটা মুসলমানের উপকার করতে হবে, কোনো জীবনে কেউ করছে? এই দুনিয়া শব্দ দেখো, এই ডাক্তার কো, ইঞ্জিনিয়ার কো, ব্যারিস্টার, উকিল কো, কিভাবে পয়সা বাইর করবো পকেট থেকে, সারাদিন এই চিন্তা। একটা ডাক্তার কাছে গেলে সে এলোমেলো ইয়ে দিয়ে রুগীর থেকে পয়সা নিয়ে যায়। একটা উকিলের কাছে গেলে সে নানান রকম সলচতুরি করে একটা মামলার 14 দিন ঘুরে কিভাবে পয়সা নেওয়া যায়, সবটাই কামি করে। একটা মুসলমানের উপকারের জন্য কে কোশিশ করে? ঠিক আছে, তোর পাইপ পেলে তুই নিষেধ তো করা হয় না, তার উপকারটা কর, উপকার তো করে না। এই দেশে দিন ইসলাম কেমন কাজ হবে? সব তো এক শ্রেণীর। এই জন্য যেগুলি ব্যাপক বলা বলি, লেখালেখি অনেক প্রয়োজন। মানুষের আকিদাকে শুদ্ধ করো। এরা এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বতটাকে পয়দা করো। ওনার মহব্বতটা পয়দা করতে পারলে তখন আকিদা ঈমান তার শুদ্ধ হবে। ওনার মহব্বত না হলে কোনোদিন পারবে না। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু পারছেন কি করে? ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বতটাকে অর্জন করছেন, তখন সব সহজ হয়ে গেছে। ওনার মহব্বত অর্জন না করলে পারবে না, তখন তো সেটা নাই। সে করবে কেমন? তারা খুদ করে দিলে সে ঘুরে যায়। এই যারা দিন ইসলামের কথা বলে, মাদ্রাসায় পড়ায়, আবার সুফি দরবারে দাবি করে, এদের কটা কি কাজ করে? এদেরকে পয়সা দিলে এরই তো ঘুরে যায়। আওয়ামুন্নাস বুঝবো কোত্থেকে? তারা দিন ইসলাম পড়লো, পড়াইলো, তালিম দিল, অনেক নসিহত করে, ওই বেটার এই খুদ করে দিলে ঘুরে যায়। তা বাকিগুলি যাইব কোথায়? একই তো জিনিস। এখন আকীদা শুদ্ধ করতে হবে, ঈমান শুদ্ধ করতে হবে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বত মনে অর্জন করতে হবে। এই যে হাদিস শরীফে বলা হয়েছে, আদিবু আওলাদাকুম, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, যে তোমাদের আওলাদ অধীনস্থ তাদেরকে 3টা বিষয়ে আদব শিখাও। হুব্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথমেই হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বত মোবারকের আদবটা শিখো। আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় হচ্ছে হযরত আহলু বাইত ওনাদের মহব্বতটা, আদব। এরপর কিরাতুল কোরআন। এইটার অর্থ কিন্তু জানে না। কিরাতুল কোরআন অর্থ হলে মনে হয় কোরআন পড়ে না, অর্থাৎ কোরআন শরীফ ইলমটা, দিন ইলম শিখো। আগে ওনাদের মহব্বতটা শিখো, শিখলে ওনাদের যে মহব্বতটা তুমি হাসিল করতে, এরপর তুমি দিন ইসলাম যদি শিখো, এটা তোমার কাজে লাগবে। আর যদি ওনাদের মহব্বতটা না থাকে, তুমি সারাদিন দিন ইসলাম শিখলেও তুমি কাফির ওই বালাম বিন বাউরইবা, এছাড়া তোমার কোনো ব্যবস্থা নাই। মানুষ বুঝলো করতে কোরআন, এটা তো কোরআন সাথে বুঝে নেয়। এদের যা লেখালেখি, যা দেখে, একটাও বুঝে নেয় এগুলি, অথর্ব গণ্ড মূর্খ এগুলি। এদের জিনিস কাজ হবে করতে, বিষয়গুলো তো কঠিন। এরা প্রতিষ্ঠিত না, এদের নিজেরা প্রতিষ্ঠিত কি করলে কোন ভাবে পয়সা কামানি করা যায় চিন্তা। এই যারা ক্ষমতা, সে ক্ষমতারা নেয়। কেন ক্ষমতারা নেয়? ক্ষমতারা নিলেই কিছু চুরি করা যাবে, আত্মসাৎ করা যাবে। আর ক্ষমতাতে কি করবে? যে ক্ষমতায় পয়সা নেই, ক্ষমতায় যাইব না, কেউ যাবে না। ওই যে অনেকগুলি কয়েকবার ইয়েতে আসছে, তো আমাদের পত্রিকা আসছিল, অনেকের অনেক জায়গায় এরা করছে যে এরা ইয়ে দিতে চায়, পদোন্নতি, এটা নেয় না। কারণ এখান থেকে আরেক জায়গায় গেলে সুযোগ নাই, এখানে সুযোগ আছে, তাই নিম্ন পদেই থাকবো সে। কেন চুরি করতে পারে? ওখানে তো চুরির জায়গা নাই।
এটা বহু ঘটনা আছে এরকম। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলে, ক্ষমতার উদ্দেশ্য হচ্ছে কিছু আত্মসাৎ করা। এর ক্ষমতা তো মূল উদ্দেশ্য না, কারণ ক্ষমতা না হলে তো চুরি করতে পারেন না। এই যে যারা নির্বাচন করে, ক্ষমতায় আসে, সে পয়সা খরচ করে না, সে পয়সা পাবে করতে গেছে, তার বাপে তার কত টাকা দিয়ে গেছে, আর না সে কত কামাই করছে। সে খরচ করে 10 কোটি টাকা, সে চিন্তা 10 কোটি খরচ, অসুবিধা নিতে 1000 কোটি টাকা সে চুরি করবো, নাউজুবিল্লাহ। তারপরে যত চাকরিগুলি দেয়, একটা সাধারণ পিউনের চাকরি 2-4-5 লাখ টাকা চাকরি নেয়, বেটা পিউনের বেতন হইল 5000-10,000 টাকা, সে ঘুষ দেয় 10 লাখ টাকা। সে জানে এনে ব্যবস্থা আছে, যদি 5 বছর চাকরি করতে পারে তাইলে 10 লাখ কেন 10 কোটি টাকা কামাই করবো, নাউজুবিল্লাহ। ওইভাবে তারা যায়। তো এই লোকটা দিনের কাজ কবে করবে? সব জায়গাতে এরকমই, এই সারা দুনিয়া এই কাম। এখন সব হলে মানুষের সারাদিন দুনিয়ার মোহে মোহগ্রস্ত, কি করে দুনিয়া কামাই করা যায়। তো দুনিয়া কামাই সে দিনের চিন্তা জীবনও করে না, তো তার দ্বারা কি কাজ হবে? কোনোদিন তার দ্বারা কাজ হবে না। ইয়ানাফসি ইয়ানাফসি আর হলো দুনিয়া, ওই ইয়ানাফসি করে দুনিয়ার জন্যই। আর এই যে মরতে হবে, মৃত্যুর পর একটা জিন্দিগি আছে, আযাব আছে, গজব, এরই তো আর বিশ্বাস করে না। মরলে মরে গেলে তো শেষ হয়ে গেল। মরে যেটা গুরজু খাইতে থাকে সারাদিন, এই গুরজুরের খবরটাকে নিবে। তো কঠিন বিষয়গুলি, এদের তো কোনো মৃত্যুর ভয় নাই, পরকালে কোনো ভয় নাই, আযাব গজবের কোনো ভয় নাই। এটা বেপরোয়া। আর নিলে এত চুরি করে কেমনে, সুদ ঘুষ খায় কেমনে? একবার তো চিন্তা করা উচিত ছিল আমাকে মরতে হবে, চাইতে হয়ে যায়, কেউ চিন্তা তো করে না। এবং যত শাসক আসছে, কয়জন ইনসামকার, সবই তো লুটেরার দল। দিনদারি কোথায় তাদের? যে যেখানে যেই পদে বসে, ওই পদে বসে সে আত্মসাৎ শুরু করে। মুখে মিষ্টি কথা বলে পরে গিয়ে যায়। আর এগুলি এমন তাদের পরিবেশগুলি, এই পরিবেশটি তারা কাফের বানায় দেয়। ওই যেখানে একটা লোক আছিল, এই পুলিশ মসজিদের মুয়াজ্জিন, আর হইল ইমাম না থাকলে সে নামাজ পড়াইতো। এটা পরে কেমনে কেমনে গিয়ে ঢুকছে, সে পুলিশই, এখান থেকে সে গিয়া থানায় গেছে, গিয়া তারপর বোধহয় ইয়েটি হয়েছে, ওই হয়তো পুলিশের দারোগা ইন্সপেক্টর হয়েছে, তারপর একবারে হালাল করে একাকার করে ফেলাইছে। ঘুষ তো খাইছে, শরাব খাইছে, সারাদিন মাতাল হয়ে থাকে, নাউজুবিল্লাহ। এই যে বিষয়গুলি, এটা বিষয় সোজা না, কঠিন তো এটা। দুনিয়ার মোহটা থেকে মুক্ত থাকা তো অনেক কঠিন। এটা মানুষ দিনদার সাহাবাই কিরাম ওরা একদম মুক্ত হলেন কেমনে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সৌদ তাসির কারণে ওনার দুনিয়া সব বের হচ্ছে একবারে, আর দুনিয়া কোনো গন্ধ নাই। দুনিয়া যদি কার ভিতরে থাকে, সে তো জিন্দার হইতে পারে না। এখন এক বড় এক পাত্র মধ্যে দুধ আছে, এর মধ্যে যদি অল্প একটু গোবর চানা দেয়, সেটা মানুষ খাবে, এটা পাক থাকবে? তো অবস্থা তো সেরকমই। যার ভিতরে দুনিয়ার মহব্বত, সে তো দিনদার হইতে পারে না। সে যত সে দাবি করুক মিথ্যা কথা, সে দিনদার হইতে পারবে না, কারণ ওইটা তাকে ঘুরে এনে দুনিয়ার দিকে নিয়ে যাব। কুল্লু শাইনিয়ার দিলে আসলি, এই যে জিগির করা ইসলামের জন্য বলা হয়, আউলিয়া কেরাম এত রিয়াদ মসাদ করলেন কেন? সাহাবাই কিরাম আমরা যেন, ওনারাও অনেক করছেন, করেন না কেমনে? সব ত্যাগ করছেন না? একজন ওলিয়াল্লাহ তোর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সোবত পান নাই, তাইলে অনেক ওনার কোশিশ করতে হবে, বছরকে বছর কোশিশ করতে কইরা, তারপর যদি দিলের থেকে অন্তরের থেকে দুনিয়াটা বের করে দেওয়া যায়, তখন ঠিক আছে, দিনদার পরেজগার। এছাড়া হইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে দুনিয়াকে বের করতে না পারবে, সে কোনোদিন দিনদার হইতে পারবে না। তো অন্তর থেকে দুনিয়াটা বের করে ফেলে দিতে হবে। যখন দুনিয়াটা ফেলে দিল, তখন সে দিনদার। এটা ফেলার জন্যই তাহলে এখানে এত রিয়াজত মশাকাত করছেন, বছর বছর করছেন, তারপর এক সময় গিয়ে এক অবস্থা হচ্ছেন। তো জিনিসটা তো সোজা জিনিস না।
একটা মানুষের মধ্যে দুনিয়ার মোহটা, এই যত বদ খাসলতগুলি, এগুলি এত সহজে বের হবে? এখন খাজা সাহেব 20.5 বছর, বড় সে 25 বছর, অত 22 বছর, 70 বছর সাধনা করছেন। তো মানুষ এখন উলিয়ালে এত সহজে উলিয়াল হয়ে যাবে? এতে তো কোনো দিনের কোনো কোশিশই নাই, চিন্তাই নাই। সে সারাদিন চিন্তা করে দুনিয়া, খালি টাকা পয়সা, খাওয়া দাওয়া, টাকা পয়সা, ঘর বাড়ি চিন্তা করে সারাদিন। তো এই লোকটা কি করে দিনদার হবে? সে দিনের পক্ষে কোনো কাজ করতে পারবে না। সে মিথ্যা কথা, সে মানুষকে ধোকা দেয়, মিথ্যা কথা বলে। জিনিসটা তো সহজ না। এখন সমষ্টিগতভাবে সারা দুনিয়ার কাফের তো আছেই, মুসলমানগুলিও সারাদিন কি করে দুনিয়া কামে চিন্তা করে, দিনের তো চিন্তা কখনই করে না। দিনের চিন্তা করলে কোন মুসলমানের জন্য কেউ কোন উপকার করলো, কবে করলো, কেউ দেখাইতে পারবে? এই যে যতগুলি বড় বড় অনেক বড় কোম্পানি, অনেক হাজার হাজার কোটি টাকার মালিক, ওইটা কি দিনদারি করছে? যোগাযোগে আমার মসজিদ মাদ্রাসা আছে, তার এটা হলো তার একটা বাহ্যিক একটা মানুষকে দেখা যায় এটা আছে, আসলে সে বড় চোর। তার জন্য অনেক কম বড় বড় এগুলি তারা পত্রিকা বের করে। পত্রিকা কোনো দিনদারির জন্য বের করে না, তার নিজের নিরাপত্তার জন্য। তার একটা পত্রিকা থাকলে আরেক পত্রিকাগুলো তার বিরুদ্ধে লিখতে পারবে না। এগুলি তো মানুষ জানে না এগুলি। এটা উদ্দেশ্য হলো সে দেখায় সে বিরাট দিনদার, পরে তার অনেক সে মসজিদ মাদ্রাসা চালায়। আসলে সেটা না, আসলে সে বড় চোর। এখানে কিছু পয়সা খরচ করে তার সে দিনদার সাজে। তার ব্যক্তিগত আমলগুলি খুঁজে দেখো কি আছে, তাইলে তো প্রকাশ হয়ে যায়। বাদ কি সব টিপতে হয় নাকি? বাদ তো সব টিপতে হয় না। কারণ মানুষের মধ্যে দিনে কোনো অনুভূতি নাই। যেমন দিনে অনুভূতি মানুষের মধ্যে প্রবেশ করাইতে হবে, তখন যদি সে দিনদার হয়। এই যে আল্লাহ বললেন মাইশুন জিকির রহমান নুকাল শয়তান ভালো করিন, যে আল্লাহ জিকির থেকে গাফেল থাকে তার জন্য শয়তান তার বন্ধু হয়ে যায়। ওই শয়তানটা তাকে হারাম কাজ করায় সবসময়, সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত। এটা তো 100-তে 100, এত সহজ না জিনিসটা। কারণ হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর এক দিদার মোহরে যথেষ্ট। একবার ওনাকে ঈমান আনছেন, একবার দৃষ্টি করছেন, বাস হয়ে গেছে, সমস্ত গালিজ একবারে বের হয়ে গেছে। এরকম তার কেউ হবে না। তাহলে অন্য কেউ হইতে, পরবর্তী উম্মত যে হইতে চায়, তাহলে তো অনেক রিয়াজত মশাকত করতে হবে। এই যে ইমাম আজম আবু হানিফা, উনি তো তাবি, উনি সাহাবায়ে কেরাম ওনাদের সোহবত পাইছেন। তিনি তো বলেন লাউলা সানাতান লাহালাকা আবু নুমান, আমি 2 বছর না পেলে আমি ধ্বংস হয়ে দিতাম। উনি 2 বছর ইমাম সাদিস ওনার খানকার দরবার শরীফে ছিলেন, সে রিয়াজ মশাকত করছেন। তখন জানা আমার ইসলাম হয়েছে। তখন ওনার দুনিয়ার দৃষ্টিতে প্রায় 50 বছর বয়স হয়ে গেছে। জিনিসটা এরকমই। তো সাহাবায়ে কিরাম ওনারা হলেন চোখের পলকে, এরপরে কেউ চোখের পলক হইতে পারবে না। অবশ্যই তাকে কিছু রিয়াজ মশাকত করতেই হবে। তো যারা তাবি ওনারাই তো অনেক করে আসছেন, তারপরে তো আরো বেশি করতে হবে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ, ওনার সময় থেকে যত দূরবর্তী যুগ হবে, অন্ধকার তত বেশি। এই অন্ধকার যত, তাহলে তার জন্য অন্ধকার দূর করতে হলে তা আলো বেশি লাগবে। বিষয়গুলো তো অনেক কঠিন। মানুষ সব সাধারণ স্বাভাবিক না, কোনোটাই স্বাভাবিক না, আসলে অনেক কঠিন বিষয়। কারণ যে এখন যে পরিস্থিতি, সারা পৃথিবীতে যে পরিস্থিতি, কোনো দিনদারি কোনো পরিস্থিতি তো নাই। এই যে ইয়েরা ফিলিস্তিনে জেহাদ করে, হ্যাঁ ঠিকই আছে, জেহাদ করে মুসলমান ইমানি কত আছে, তাদের আমলগুলি দেখো, এই তো প্যান্ট শার্ট পিনতে সারাদিন, তো কি দিনদার বাজ রয়েছে? হ্যাঁ, এখন শুধু ইমানদার মহব্বতটাই উচিত, ঠিক করেছে, আমি তো টিকা থাকার কথা ছিল না। হ্যাঁ হ্যাঁ, কিসের দিনদার হইল? এই যে বিষয়গুলি, কঠিন বিষয়গুলি, মানুষ কোরআন শরীফ সুন্নাহ শরীফ উপরে থাকে ইস্তেকামত, এটা সোজা জিনিস না। এই যে খেলাপথ আসবে কেমনে? খেলাপথটা আসবে, খেলাপথের পক্ষে আছে কে?
বললো যে পুরুষরা দাঁড়িয়ে রাখো, পাগড়ি পরে এবারে হিনতে পালা, ওই গিয়ে শত্রুতা শুরু করবো। আর ওই মহিলা যদি কত পর্দা কর, ব্যবহার ধরিস না, ওই মহিলা গিয়ে শত্রুতা শুরু করবো। সে তো জীবনে পর্দা করবে না। আর এই যে বাদ্যা মাদ্যা যত আছে এগুলি বন্ধ কর, ওইটাই গিয়ে ষড়যন্ত্র শুরু করে দিব। বিষয়টা তো সহজ জিনিস না। এর ইসলাম চায়, হ্যাঁ এরা চায় আধুনিক ইসলাম, নাউজুবিল্লাহ। আবার আধুনিক কোন ইসলাম আছে? তাহলে কুফরি। আধুনিক তো ইসলাম হইতে পারে না, ইসলাম তো যা হয়ে রয়েছে। এরপর আবার এটা কি করতে চায়? তাহলে কুফরি করতে চায় সে। কোরআন শরীফ সুন্নাহর মধ্যে কোনো হাত দেওয়া তো কারো জায়েজ নাই। যা আছে হুবহু ঠিক সেটি তাকে করতে হবে। যখন সে যখন হাত দিতে চায় এর মধ্যে, তাহলে বোঝা গেল সে কুফরি করতে চায়, নাউজুবিল্লাহ। ওই যেন ওই গত সরকার হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে হবে, আর ওই ওলামা সুগুলিরই সমর্থন দিল, নাউজুবিল্লাহ। সে মাদ্রাসা শিক্ষা আবার আধুনিক হয় কেমনে? কোরআন শরীফ সুন্নাহ আধুনিক সুরত আছে কোনো? নাউজুবিল্লাহ। তেল তো সব কাফের সে দেখা যায়। আর মাদ্রাসা তো মাদ্রাসার দিন ইসলামই পড়াইতে হবে। একটা যেটা চিকিৎসা হাসপাতাল, সেখানে কি ওই কারিগরি শেখায়? যেটা যেখানে সেটা সেখানে শিখতে হবে। এখানে আবার অন্য কিছু প্রবেশ করবে কেন? এখানে মাদ্রাসায় পড়াইলে মাদ্রাসায় দিনী বিষয়টাকে প্রাধান্য দিতে হবে। একটা হাসপাতালে পড়ায়, মেডিকেল কলেজে পড়ায়, সেখানে তো আর অন্য কিছু পড়ায় না, তাদের চিকিৎসা বিদ্যারে পড়ায়। আর ওই তাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি, সেখানে তো আর ডাক্তারি বিদ্যা পড়ায় না। যার যার যেটা সেখানে সেখানে পড়ে। তাহলে মাদ্রাসায় তো দিন ইসলাম শিখাইতে হবে। এটা মাদ্রাসা আধুনিক করে, নাউজুবিল্লাহ। উদ্দেশ্য হলো দিন ইসলামকে বিকৃত করা, নাউজুবিল্লাহ। তো এটা মুসলমান থাকে কেমনে? মানে সে আসলে চায় যে মুসলমান আছে, ঠিক আছে থাকুক, তো তার নষ্ট যেন থাকে, নাউজুবিল্লাহ। ওই যে বলে না বিচার ঠিকই মানবো, তাল গাছটা তাকে দিতে হবে, অবস্থা সেরকমই। মুসলমান থাকবো, নষ্ট যেন থাকে, নাউজুবিল্লাহ। এদের দ্বারা জিনিস কি কাজ হবে? আচ্ছা, পর্দা করা ফরজ। আমল করতে চান না, এরকমই সব। এখানে খুব বড় পরেজগার, মাথায় কাপড় দিয়ে বাজারে যায়, সকাল বিকাল 2 বেলা কোরআন শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাজারে যায় মাথায় কাপড় দিয়া। এত পরেজগার, কেমন পরেজগার হইল? হ্যাঁ, সকাল বিকাল 2 বেলা কোরআন শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাজারে যখন যায় তখন মাথায় কাপড় দিয়ে বাজারে যায়, নাউজুবিল্লাহ। তার মানে সে পর্দাই করে না, এইলো দিনদারি। ওটা একদিন একটা লোক আমার বলছিল এরকম, ফাঁসেক কোথাকার, পরেজগার। মানুষ এটাই পরেজগার মনে করে। এখন মানুষের দিনই অনুভূতিটা এটা ইয়ে করতে হবে। এটা দিনটাই তো বুঝে না এরা। এই তো সাইদ আহমদ বেলুর মধ্যে শহীদ করলো, এরাই তো শহীদ করছে। উনি যাই করছে, যতটুকু করছে ততক্ষণের জন্য, কিন্তু শহীদ হলো কেন? এই সমস্ত লোকগুলি ওনার জন্য শরাব খাইতে পারে না, জুয়া খেলতে পারে না, বেপরদ হইতে পারে না, গান বাজনা করতে পারে না, এত এত ঝামেলা কে সরাইব? তো ওনারে সরাই দাও ঝামেলা, নাউজুবিল্লাহ। বাস হয়ে গেছে। মানুষ তো এটাই, এরকমই তো মুখোমুখি দিনদার পরেজগার। যখন তার ইয়েতে আঘাত পড়ে তখন তার দিন একদিকে, সে একদিকে, নাউজুবিল্লাহ। যদি তার দিনে অনুভূতি না থাকে, সে তো কখনো গ্রহণ করবে না। হয়তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তো এক মানে কথার পলক, চোখের পলকে এক কাজ করছেন, কোনো সুচারা কিলোকালে কোনো কিছু নাই। যা বলা আছে সেটা সময় দেন, সময় দিচ্ছে, মাল দেন, মাল দিচ্ছেন, জান দেন, জান দিয়ে দিচ্ছে, শেষ জামেলা সব শেষ হয়ে গেছে। কোনো কথা নাই, চুচারে কিলোকাল নাই।
তো ওনার হলে দিনদার ইমানদার, তো এখন আবার ইমানদার করতে গা সময় গেলে সময় থেকে আমার সময় নাই, পয়সা দিলে আমার পয়সা নাই, জানার তো প্রশ্নই না। তো এতে তো দিনে কি কাজ হবে? শিয়া নাপসি করে সারাদিন নিজের সুবিধাটা ষোলো না বুঝে, সে দিনের বিষয়টা সে বুঝে না। আর যারা করে যে মসজিদ করে, মাদ্রাসা করে ব্যবসার জন্য, এখন বললে শুনতে খারাপ শোনা যায়, এটা যে ব্যবসা করে এগুলি দিয়ে। তারা মসজিদ করে, মসজিদও একটা ব্যবসা। ওই ধরনের মসজিদ কমিটির মধ্যে একটা প্রতিযোগিতা করে, কতদিন একজন কে দিন বললো কোনখানে মসজিদে তাদের কমিটি করব, ওই নির্বাচন হইব, নির্বাচনের জন্য এটা আবার প্রচারপত্র ছাপাইছে কে কে দাঁড়াইব, অনেক পয়সা খরচ করতেছে। এই পয়সা খরচ করার পিছনে কি কারণ থাকতে পারে? আর এগুলিতে মসজিদের পয়সা চুরি করবো। এই যে আমতলা হিরে যে শাহজাহানপুরের মসজিদ, এটা অনেকবার ধরা পড়ছে। এরা লাখ লাখ টাকা আত্মসাৎ করে, মানুষের মসজিদের নাম দিয়ে টাকা তোলে, তুললো 5 লাখ টাকা, দিল 1 লাখ, 4 লাখ গায়েব করে দিল। ব্যবসাটা বড় ব্যবসা এটা। তো এই এদের মসজিদ মাদ্রাসায় কি গুরুত্ব আছে? এই জন্য মানুষ দিনদার হয় না। একটা লোক বলছিল যে এলাকার এক লোক মসজিদ কমিটিতে কেন ঢুকছে, তার কিছু দোকান আছে এবং মসজিদ কমিটির যদি সভাপতি সেক্রেটারি হবে, এই জন্য ব্যবসায়ীরা তাকে বাকি দেয় অনেক বেশি, অনেক টাকা যে সেজন্য মসজিদ কমিটির সভাপতি তাকে বাকি দেওয়া যাবে, এবং লাখ লাখ কোটি কোটি টাকা বাকি দেয়। ঠিকই আছে। তবে আরেকটা লোক এনেছিল, এই এই যে মোড় থেকে যে এই শাহজাহানপুরের রাস্তার এই যে গেলে একটা দোকান ছিল, একটা লোকের বড় দোকান। সে তো বড় দোকানে একটা দোকান বললো, সেখানে যে মালিকটা, ওইটা একটা মাথায় টুপি দেয়, তার দাঁড়িয়ে আছে, কোনা কাটা জামা পরে, সারাদিন সে তসবিয়া করে। তো একটা লোক তার বনিশকে কি ব্যাপার, কি পড়েন তসবি? কারে না, এটা বুঝতে না তুমি, আমি তসবিলে বয়ে থাকলাম, আমার বিশ্বাস করবো না, নাউজুবিল্লাহ। তাইলে আমি যেই মালি দেয় ভালো ভালো মন্দ, এটা বিশ্বাস করে নিয়ে যায়, নাউজুবিল্লাহ। কত বড় প্রতারক, চিন্তা করো, কত বড় প্রতারক সে। একটা ফার্সিতে কথা, সবেদর কাফ তবা লোভ লব, দিল পোড়া যাওকে গুনা, মাসিও তার খান্দামি জেস্তে ফারে মা। সবেদর কাফ, হাতের মধ্যে তসবি, তবা বড় লব, আস্তাকুল 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 জপতেছে। দিল পর যাওকে গুনা, দিল পর আর যাওকে গুনা, অন্তর মধ্যে আর গুনা, কোনখানে লুটপাট করবে সে। মাসিও তারা খান্দামিয়া জেস্তে ফারে মা, ওই গুনার মধ্যে হাসতে থাকে, দেখ লোকটা কত বড় প্রতারক। এই হলো তার অবস্থা। এগুলি অনেক অনেক সুরত আছে এগুলি। দিনদার কোথায়? দিনদারের তো আমল একরকম হইব, দুনিয়াদার আমল আরেক রকম হবে। তার এই জন্য যে মোদীজি খুব দিন ইসলামের বক্তৃতা কত দল করছে, তার ছেলে যখন বাংলাদেশ আসলো, তারা জিজ্ঞাসা করে না, মোদীর জীবনে তার দিন ইসলামের কথা বলে নাই, এটা তার ব্যবসা। সব তো এরকমই। জামাতের এখন যে প্রধান, সে তো কাউকে বললো না যে মেয়েরা যেমন ইচ্ছা তেমন পোশাক পরতে পারবে, আমরা কোনো বাধা দিব না, বলছে কি বলছে? নাউজুবিল্লাহ। এটা নিয়ে সাধারণ মানুষও হাজারি করতেছে, যে সে একটা ইসলামী দলের, সে এটা কিভাবে করে কথাটা বলবে? না, সে তো ব্যবসায়ী, তো এগুলি এই কথা দিয়ে তো সে পয়সা খায়, এটা তার ব্যবসা। এটা বললে তাহলে তারা সমর্থন দিব, কিছু খুদ করে দিবে তাকে, এগুলো খুদ করে কামাইয়ের পয়সা। এই যে আহমক ছবিটা, সোয়াচে রোগ শরীয়তে গ্রহণযোগ্য না, আর সে বলে সোয়াচে রোগ আছে, কই তো সে পয়সা নিল? এ তাদের ব্যবসাগুলি। এটা তো যে হাদিস, ওয়াইলুল উম্মতি মিন উলামায়ে সু, ওয়াইলুল উম্মতি মিন উলামায়ে সু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমার উম্মতি উলামায়ে সুর জন্য জাহান্নাম। ইয়াত্তাখিজুন হাযাল ইলমা তিজারাতান ইয়াবিউনা মিন উমারে জামানিহিম রাবাং লাংফুসিম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা উলামায়ে সুগুলি ইলম অর্জন করে, এটা ব্যবসা করার জন্য। কোথায় ব্যবসা করবে? ওই প্রত্যেক তাদের জামানায় যারা আমির উমরা এদের কাছে গেছে, বড় আনে পরিচয় দেয়, তার ব্যক্তি ফায়দার জন্য। রাবাংলে আংফুসিম। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ লার বাল্লাহ তিজারাতাহুম,
আল্লাহ যেন এদের ব্যবসা কিন্তু বরকত না দান করেন। এদের উদ্দেশ্য ইলম অর্জনটা করেই হচ্ছে ব্যবসার জন্য, এটা বিক্রি করে তারা পয়সা কামাই করে। এই আমক সুই পয়সা কামাই করলো না, এখন তো কবার এলে কি হইলো, হদসে করছে না, মাহিদ্দিন করছে, সবাইতে করছে, কমিনি করছে, উভয়টা করছে। এর তো এগুলিতে পয়সা কামাই করে। তার ওই যে একটা ছিল নুরুদ্দিন ভাই তোমার, হ্যাঁ এগুলি এক সপ্তাহে শ্রেণী তো, এটা তো গিয়ে এটা বড় বড় কোম্পানি গিয়ে বলতো যে তোমরা আমার বাসায় টাকা দিবা, না দিলে তোমাদের বিরুদ্ধে জুমার নামাজে বলবো। চাঁদা, হ্যাঁ ওই অনেক কোম্পানিতে মাসে 10,000, 20,000, 30,000 নিত, তাদের অনেক কয়েক লক্ষ টাকা তার হয়ে গেছে। এই লোকটা দিন ইসলামের কি কাজটা করবে? এটা হলো, এটা বললো কেমন, আমাদের একটা লোক আসছে, সে এক কোম্পানি ছিল বড় দায়িত্বে, ওই তার কাছে গিয়ে পয়সা চাইছে, যদি পয়সা তোমরা না দাও তাহলে তোমাদের জুমার খুতবা তোমাদের বিরুদ্ধে বলা হবে। তো মানুষ মান সম্মানের ব্যাপার, আচ্ছা কিছু খুদ করে দিয়ে দিল। বিষয় তো এরকমই, এই ওলামাই সুগুলি তো মানুষের শেষ করলো। এই যে হযরত সাইয়েদুনা ফারুক বললেন, হুদাইর জিয়াদ বিন হুদাইর রহমতুল্লাহ, উনি তাবি, হাল তারিফু মাহিদুল ইসলাম, আপনি কি জানেন দিন ইসলামের ক্ষতি করবে কারা? তিনি বললেন আমার তো তাহাগি নাই। তিনি বললেন 3 শ্রেণী করবে। কারা? প্রথম হলো জাল্লাতুল আলিম, আলিমের পদস্খলন, তো ওলামাই সুরে প্রথম। জিদাউল মুনাফিক বিল কিতাব, আর দ্বিতীয় হচ্ছে মুনাফিক কিতাবের কোরআন শরীফ সুন্নাহ অপব্যাখ্যাকারী, হুকমান আইম্মাতুল মুদাল্লিন, আর গুমরাহ শাসকদের গুমরাহমূলক আদেশ নির্দেশ। প্রথম হইল ওলামাই সু, জাল্লাতুল আলিম। তো এরই তো সেই শ্রেণীর। এরা এখন এই সুদ করে ইমাম বানাইছে, সুদ করে সানাসিবত করে, আবার মুসলমানরা শহীদ করলো। কথা বলেন না আপনারা, সম্প্রীতি বজায় রাখেন, তো এটা দলিল পাইলে কোথায়? সে মৃত্যুর আল কাতল বিল কাতলে, মৃত্যুর কতলের বদল কতল, সে বাধা দেওয়ার কে? এই যে বিষয়গুলি, এগুলি তো মানুষ, সাধারণ মানুষ বুঝেই না এগুলি। এগুলি যে সবচেয়ে বড় ইবলিশ, এগুলি এই জিনিসটাই মানে প্রকাশ করতে হবে। এরা তো কেউ দিনদার ইমানদার না, খেলা হতো কেমনে? যে 5 টাকা এলে যে ইমান বিক্রি করায়, ওই দেশের খেলা বলবে কি করে? হাজার হাজার কোটি টাকার ব্যাপার, লক্ষ কোটি টাকার ব্যাপার। আর ইনসাফের ব্যাপার, ইনসাফটা তো সোজা জিনিস না, অনেক কঠিন বিষয়। এই যে ওমর ইবনে আব্দুল আযীজ বললেন, অনেকে অনেক বললো, তো একজনে বললো যে আপনি এক কাজ করতে পারেন, সহজ হবে, পুরো খেলাটা আপনার পরিবার মনে করেন, তাহলেই সহজ হয়ে গেল। আপনি আপনার ছেলে মেয়ে, বাবা মা বা যারা যদি থাকেন নিচের উপরে, এদের যেরকম ব্যবহার করেন সে ব্যবহার করেন, তাহলে তো সহজ হয়ে গেল। এটা তো বলা সোজা, করা তো সোজা না। মানুষ ইনসাফটা তো অনেক কঠিন ব্যাপার, সূক্ষ্ম বিষয়। সব এক নজরে দেখা, এটা তো সোজা জিনিস না। এরা নিজের পরিচিত লোকের সুবিধা বাড়াই দিল, অপরিচিত লোক সুবিধা দিল না, তার ইনসাফ থাকলো কোথায়? যার যেরকম প্রাপ্য তাকে সেইভাবে দেয়, তাহলে সে ইনসাফ হইল। এগুলি কঠিন বিষয়গুলি। এখন আওয়ামুন নাস তো এগুলি বুঝেই না, আর যারা বুঝে কিছুটা, এরই তো বিভ্রান্ত। এখন হয়তো খোলাফায়ে রাশিদিন ওনারা খেলাফত করছেন, তো ওনারা করছেন, ওনাদের তো সহজই তো ছিল। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার পরে আফজাল উন্নাস বাদান সিদ্দিক খলিফা হয়েছেন। যদি এটা কঠিন কাজ, কিন্তু তারপরে তো সহজ। উনি সরাসরি সৌদ ইখতিয়ার করছেন, অনেক কিছু ওনার জন্য সহজ। এটা অন্য উন্মতির জন্য কখনই এটা সহজ না। এরপর সাইয়েদুনা ফারুক আসছেন, উনি তো একই, ওনার জন্য সহজ। সাইয়েদুন আসছেন, একই জিনিস। ইমামুল্লাহ আসছেন, একই, তো কোনো পার্থক্য নাই। বা এরপরে ইমাম সানি আসছেন, একই জিনিস।
ওনার প্রত্যেকেই সৌভাগ্যপ্রাপ্ত, আর শুধু সৌভাগ্যপ্রাপ্ত না, বিশেষ ব্যক্তিত্ব ওনারা। তার পরবর্তী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, একই জিনিস, সব সাহাবী। বিষয়টা তো কঠিন। তারপরে যখন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু হইলেন, উনিও করছেন, কিন্তু ওনার সাথে তো সবাই মুনাফিকি করছে। তো ওনার সাথে যারা ছিল সবগুলি বেমিনি করছে। ওনার ওনার ইয়ে করে ওই ইয়ারা উমাইয়ারা পয়সা দিচ্ছে, ওটা ইয়ার সময়, আব্দুল মালিকের সময় পয়সাদের সব লোকগুলি চুরাই নিয়ে গেছে। তো ওনার সাথে মাত্র কিছু লোক, তো উনি ওনার আমার কাছে গেলেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে উনি, মানে হযরত সিদ্দিক ওনার মেয়ের ঘরের ছেলে উনি। তো ওনার কাছে গেলেন, গিয়ে বললেন যে এরকম ব্যাপার। তো উনি বলছেন যে ব্যাপার তো কি আছে, তাতে কি আছে, আপনি যদি হক চান তো জেহাদ করেন। তো আপনার গায়ে এটা কি, বর্ম পরা পুরো শরীরে, বর্ম কিসের, আপনি কি কাপুরুষ নাকি, কাপুরুষে বর্ম পরে, এটা খোলেন। খোলাইছে উনি, যান জেহাদ করেন। তারা তো অসুবিধা নেই, ছাগল যদি বকরি মারা যায়, ছাগলটা মারা গেলে ওটা চামড়া ছিললে কোনো অসুবিধা নেই, জিন্দা চামড়া ছিললে কষ্ট, মারা গেলে চামড়া ছিললে তো কোনো কষ্ট নাই। তিনি গেলেন জেহাদ করে, জেহাদ করে শহীদ দিলেন। তারা তিনি ওনারা ঝুলে রাখলো। তিনি গেলেন, গিয়ে বললেন এই সাওয়ারি কবে নামবে, উনি তার করে হিসাব করতেন না। তারপর যাই হোক উনি খুব শক্ত কথা বললেন, ওই হাজ্জাজ ইবনে ইউসুফ আর যারা যারা ছিল পর্যায় করে আসলেন, পরে তার নাম আইলো, পরে নিয়ে করলেন। তো এই যে ওনার যে বিষয়টা, ওনাদের যে বিষয়গুলো, ওনারগুলি তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, ওনার সৌদ মরায় তাসির কারণে। ওনারা তো দুনিয়ার কারোর হিসাবও করেন নাই, পরোয়া করেন নাই, দুনিয়ার লোভও করেন নাই। ওনারা একদিকেই রুজু হয়েছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রতি ওনার সন্তুষ্টি মোবারক। এখন মানুষের মধ্যে এটা আছে কোনোদিন? মানুষের মধ্যে কিছুই তো নাই, মানুষের অনুভূতিতেই নাই। এই যে আমরা এখানে সাইদ হোসেন মাহমুদারি করলাম বা আনন্দ শুনু প্রচার করলাম, কতজন বুঝলো? আমাদের লোকগুলি তো বুঝে নাই, বাইরের লোক বুঝবো কর্তিকা। আমরা প্রতিদিন বলি, কিন্তু কঠিন বিষয়, এটা অন্তরে প্রবেশ করতে হবে। কারণ অন্তরে প্রবেশ করবে না। ওই যে ইমাম ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহ, উনি বয় থেকে গেলেন নজরুল কুবরা রহমতুল্লার কাছে। ঠিক আছে, তুমি ভিতরে কর্কর আওয়াজ হয়, কিসের কর্কর আওয়াজ হয়? তুমি বললেন যে আপনার মানতেক তো ভর্তি, মানতেকটাকে বের করে দিতে হবে, তারপর তাসব দিতে হবে। তুমি নতুন বেয়াদি মাফ করবেন, ফখরুদ্দিন ফখর আলমে মানতেক, আমি আপনার মুড়ি দিলাম, অসুবিধা সবক দিয়ে দেন, আপনি আমার নজর রাখবেন, আমি আমাদের মুড়িদ। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে মানতেকে পরিপূর্ণ অন্তরটা, এখানে আলমে তাসব দেওয়া যায় না। তাহলে যেই দিলটা দুনিয়ার মহব্বতে পরিপূর্ণ দেওয়া যাবে তাসাও, তাইলে কি তাসব লাভ করবো মানুষে? এলমে মানতে একটা যদি দিলে অন্তরে থাকে, সেই অন্তরের মধ্যে এলমে তাসব দেওয়া যায় না। যে সমস্ত দিলের মধ্যে দুনিয়া পরিপূর্ণ, সেই অন্তরের মধ্যে কি করে তাসব দেওয়া যাবে? এটা ফিকিরের বিষয়। এই জন্য ওই ইউসুফ হোসেন রায় রহমতুল্লাহ আলাই, ওনার 50 বছর লাগলো তাকবিলে বসতে। তিনি বলেন যে আমি তো চাইছিলাম আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ ভক্ত অনুমতি দেন না, জানে উপযুক্ত এখন হয় না, দিলে সে অপব্যবহার করবে। বিষয়গুলি তো অনেক সূক্ষ্ম বিষয়। মানুষ পড়াশোনা করে ইয়ে করে কতটুকু বুঝে, কিছু আসলে কিছুই বুঝে না। ওই পুঁথিগত বিদ্যাটা বুঝে, মুখে মুখে বুঝে, আর কথার চাতুর্য তো জানে, বাস এতটুকুই, আর কিছু জানে না। এটা জিকির ফিকির করা উচিত, এটার জিকির জারি হওয়া উচিত, তারপর সে একটা অবস্থা সে পুষবে। আনলে পুষবে কেমনে? একটা লোক পানিতে ছেড়ে দিলে সাঁতার জানে, সে ডুবে মারা যাব। যে সাঁতার জানে না সে তো ডুবে মারা যাবো। সে মানুষের দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, দুনিয়া বাঁচার তো সে জানে না, এই জন্য দুনিয়ার ডুবে সে মারা যাইতেছে, নাউজুবিল্লাহ। দুনিয়া অবস্থানের নিয়ম তাকে জানতে হবে, তাহলে সে বাঁচতে পারবে। সে কঠিন এগুলি। যেমন অনেক জিকির আজকার করা উচিত, মানুষের অন্তর ইচ্ছা করা উচিত, দুনিয়ার মহব্বতটা বের করা উচিত,
আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যখন প্রবেশ করানো উচিত, তখন সে দিনদার। আপনি দিনদার হবে কেমনে? আর মানুষ মানে সবাই চায় যে তার রুচি মতো হোক, নাউজুবিল্লাহ। তো রুচি মতো তো হইতে পারবে না। আল্লাহ তো বললেন মা কানা লে মুমিনুন মুমিনাতিন ইযা কাদাল্লাহু তাআলা আমরা আইয়াকুলুম খারাজু মিন আমরিহিম মায়াসিলু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মা কানা লে মুমিনিন ওয়াল মুমিনাতিন, কোন মুমিন পুরুষ মানুষের জন্য জায়েজ নেই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূল আমরান আইয়াকুনা লাহুমুল খারাজু মিন আমরিহিম, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, আদেশ করলেন, ইনি তার মধ্যে সে নিজের মত প্রবেশ করায়, সে প্রকাশ্য গুমরায় গুমরা, নাউজুবিল্লাহ। সে প্রকাশ্য গুমরাইতে সে গুমরা, সে নিজের মত পেশ করে। দিন ইসলামে নিজের মত পেশ করার কোনো সুযোগ নাই। তিনি ইমানদার হবে কর্তৃক। এখন মানুষের জিকির ফিকির করা উচিত, দিনী বিষয়গুলো উপলব্ধির জন্য তার ইয়াটা অর্জন করা উচিত, তাহলে সে পারবে। পারবে কর্তৃক। এখন রসমরা যতটুক হয় আর কি, আর তো করার কিছু নাই। এখন তোমরা লেখালেখি করতে থাকো, আর কালকে তো আবার ইয়ে আছে যে তার ওইটা কালকে করো। আর আমাদের যত জায়গায় সবাই যেন এগুলি করে আর এগুলি বলে। এখন ওলামায়ে সুদের গিলিরে চিহ্নিত করতে হবে, তাইলে যদি মানুষ কিছুটা হক পথের মতে আসতে পারে। ভালো। এখন হত্যার প্রতিশোধ নেবে, ঠিক আছে, ইসকন নিষিদ্ধ, তাহলে কাফেরদের বিরুদ্ধে তো বলতে হবে, শক্ত করে কাফেরদের বিরুদ্ধে বলতে হবে। আর তোমাদের শিক্ষাসূচি কদ্দূর কি হইল? তাড়াতাড়ি করো না। হ্যাঁ, কতদিন তোমাদের সময় তো পারে, আরো 2 মাস গেল, এতে কি করলা? হ্যাঁ, শিক্ষাদের 5ম শ্রেণী করা হয়েছে, এটা হয়ে যায়, এটা বাইর করে, তার বাকি 10ম শ্রেণীর মধ্যে কবে হবে? বুঝো না আমার কথা? তাড়াতাড়ি করে গুলি, সময় তো ঠিকই চলছে গতিতে, বছর তো শেষ হয়ে যেতেছে। আর 5ম শ্রেণীটা যদি হয়ে থাকে, তাহলে তার থেকে বাধাই করে তাদের দেওয়া দরকার। আর বাকিগুলি তাড়াতাড়ি কোনটা বাকি আছে, তাহলে আমার কালকে আবার জানাইবা আমার কোনটা কি বাকি আছে, এটা কাগজ করে আমার লিখে জানাইবা। তোমরা সবাই যদি এত ঢিলে হলে কেমনে কাজ হবে? আজকে মন্ত্রী থাকো, ঠিক আছে।